যখন আবেগ অনেক বেশি তীব্র হয়ে ওঠে এবং মস্তিষ্ক কাজ করতে চায় না, তখন শরীরকেই ব্যবহার করুন আবেগকে নিয়ন্ত্রণ করতে, এবং এটি সম্ভব ডিবিটিএর টিপ স্কিলের সাহায্যে। আমাদের মস্তিষ্ক একসাথে একাধিক আবেগের প্রতি মনোযোগ দিতে পারে না। যখন আমরা ভীষণ দুঃখ পাই, তখন আমরা শুধু কাঁদতে পারি বা চুপ হয়ে থাকি। আবার এই দুঃখ যখন রাগে রূপান্তরিত হয়, তখন চিৎকার করতে পারি এবং আক্রমণাত্মক আচরণ করে থাকি। যদি এই সময় আমরা আমাদের মনোযোগকে অন্য কোনো দিকে সরিয়ে ফেলতে পারি, তবে নতুন একটি অনুভূতি মস্তিষ্ক উপলব্ধি করবে। এর ফলে পূর্বের আবেগটির গাঢ়ত্ব কমে যাবে। এক্ষেত্রে ডিবিটি এর টিপ স্কিল বেশ চমৎকার সাহায্য করতে পারে। টেম্পারেচার: প্রচণ্ড রাগের মুহূর্তে মুখে ঠান্ডা পানি ঝাপটা দিতে পারেন, বা 30 মিনিট ঠান্ডা পানি দিয়ে স্নান করা যেতে পারে, বা ঠান্ডা পানি পান করতে পারেন। এর ফলে মস্তিষ্ক আলাদা একটি অনুভূতি পাবে এবং পূর্বের আবেগ থেকে মনকে নতুন একটি অনুভূতির দিকে মনোযোগী করে তুলবে। ইন্টেন্স এক্সারসাইজ: রাগের মুহূর্তে আমাদের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এপিনেফ্রিন এবং নন এপিনেফ্রিন নামক হরমোন নিঃসরণ হয়। অপরদিকে দুঃখের সময় কর্টিসল হরমোন নিঃসরণ হয়। এই সময় যদি জোরে হাঁটাহাঁটি করা যায়, বা দৌড়াদৌড়ি করা যায়, বা সাইকেলিং বা বক্সিং ইত্যাদি কাজ করা যায়, তবে এনার্জি বার্ন হয়। পেস্ট ব্রিদিং: বুক দিয়ে নয়, পেট ফুলিয়ে গভীরভাবে 4 সেকেন্ড শ্বাস নিন এবং 8 সেকেন্ড মুখ দিয়ে সেই নিঃশ্বাস ত্যাগ করুন। এর ফলে মস্তিষ্কে অক্সিজেনের সঞ্চালন ঘটবে। প্রোগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন: আপনার শরীরের যে কোনো একটি অংশের পেশি, যেমন হাত বা পা বা কাঁধ, 5 সেকেন্ডের জন্য শক্ত করে চেপে ধরুন। তারপর 20 সেকেন্ড সময় নিয়ে রিল্যাক্স হতে থাকুন। এর ফলে শারীরিক এবং মানসিক চাপ উভয়ই কমবে। মনে রাখবেন, টিপ স্কিল শুধুমাত্র তখনই সবচেয়ে বেশি কাজে আসবে যখন আপনার আবেগ একদম চরমে থাকে। আপনি কোনটি আগে ট্রাই করবেন, টিআই এবং পিপি থেকে? কমেন্টে লিখুন।